আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, পেশাদারদের বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন, মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই না, আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক। তবে আমার একটা গলা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই দাবির সাথে আমি একমত। এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, এদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি, এবং দাবি আর উত্থাপন করতে হবে না। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে বলছিলাম। আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল, ওই দীপুর কারণে। দীপুর মতো সে যারা মা বাপ হারিয়েছে তাদের কারণে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম, পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব, তোমাদেরকে দেখার চেষ্টা করি। জেলে ছিলাম, এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল। 15 মাস জেলে ছিলাম, আমি এর ভিতরে আসতে পারিনি। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছি। আমি এদেরকে বলেছিলাম, এটি আমার মুখের কথা নয়, তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম। যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, পেশাদারদের বাংলাদেশ দেখতে চাই না। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের কাছ থেকে দোয়া চেয়েছি। এরপরে যারা আহত পঙ্গু হয়েছিল, আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি। এ সংখ্যাটা বিশাল, 34,000। আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না।